বড় বড় দেখে লোক থামাই পারলো না, তো কি করবো? লাইফে সমস্যা এত সমস্যা কি করে সমাধান করব কিছুই জানি না, কিন্তু আমি জানি তোমাদের ভালোবাসা থাকলে আর সব সমস্যার সমাধান আমি অবশ্যই করব। তো হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউর তুলিকা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। তো চলে আসলাম আবারও আজকে আরেকটা ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আমার কাছে না আজকের দিনটা একটু বেশি স্পেশাল মনে হচ্ছে। তার কারণ কি জানো? কারণ আজকে আমি আমার সারাদিনের ছোট ছোট যেসব মুহূর্তগুলো আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তার আগে আরেকটা কথা বলি, আমি দেখলাম দুই একজনের কমেন্ট করেছো যে দিদি তোমার এই হেয়ার কেয়ার যে রুটিনটা আছে সেটা শেয়ার করো। তো প্রথম কথা হচ্ছে, আমি সেরকমভাবে কোনো হেয়ার কেয়ার করি না বা স্কিন কেয়ার কোনো কেয়ারই আমি করি না। তাও আজকে আমি যেটুকুনি করি আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, লাস্ট অবধি ভিডিওটা দেখো আর আমার সঙ্গে তোমরা সকলে থাকো। জীবনটা আসলে খুব ছোট, কিন্তু প্রতিটা মুহূর্তই অনেক দামি। নিজেকে ভালোবাসা শুরু করো, দেখবে পুরো পৃথিবীটাই তোমাদের দিকে ফিরে তাকাবে। চোখে ঘুম কম, মনেও দুঃখ আছে, তবুও হাসি মুখে দিনটা শুরু করি, কারণ এটাই লাইফ। ভালোবাসা শুধু কারোর প্রতি নয়, নিজের প্রতিও হওয়া উচিত। আজ কিছু না করলেও মনটাকে একটু বিশ্রাম দিলাম, সেটাও কিন্তু দরকারি। সকাল মানেই একটা নতুন শুরু, নতুন আশার আলো। সব কিছু পারফেক্ট হতে হবে না, মনের মতন হলেই হয়। ছোট ছোট আনন্দগুলোই আসলে সবচেয়ে বড় সুখ দেয়। যে দিনটা গেছে তাকে ছেড়ে দাও, আজকের দিনে বাঁচো। যখন নিজের সঙ্গে কথা বলা শুরু করো, তখন থেকেই বদলাটা শুরু হয়। একটা কথা বলি, জীবনটা সবসময় আমাদের পছন্দ মতো চলে না, কিন্তু আমরা চাইলে নিজের মনের মতন করে জীবনটাকে গড়ে নিতে পারি। হারলে সমস্যা নেই, থেমে গেলেই সমস্যা। তাই পড়ে গেলে আবার উঠে দাঁড়াও, তুমি পারবে, শুধু নিজেকে বিশ্বাস করো। নাও, অনেক কথাই কিন্তু বলে ফেললাম, এবার আমি বলি আমি কি করলাম। প্রথমে আমি স্নান করে আসলাম, স্নান করে এসে মুখে একটা স্প্রে লাগালাম। আর যে স্প্রেটা আমি মুখে লাগিয়েছি সেটা কিন্তু আমার বাড়িতে নিজের তৈরি করা। তোমরা যদি বলো যে কিভাবে বানিয়েছি আর স্প্রেটার মধ্যে কী কী আছে, সেটা আমি নেক্সট অন্য কোনো ভিডিওতে বলবো, যদি দরকার পড়ে অবশ্যই কমেন্ট করো। তারপরে যেহেতু আজকে স্নান করেছি ভালোভাবে শ্যাম্পু করে, তো আমি প্রথমে চুলটা শুকিয়ে নিলাম। এইবার আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা আমাকে অনেকেই বলেছো যে দিদি হেয়ার কেয়ারটা একটু বলো। আসলে আমার এত হেয়ার ফল হচ্ছে, আমি তোমাদেরকে কী আর হেয়ার কেয়ার বলবো। আমি বললাম যে আমি সাধারণত সেরকম কোনো কেয়ার করি না, কিন্তু আমি ইউটিউবে দেখেছি একটা তেল আমি নিজে থেকে অবশ্যই বানাবো, সেটাতে যদি আমি উপকার পাই তবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে তোমরা নিজেরাই দেখো, একেতে বর্ষাকাল, আমার কত চুল পড়ছে। আচ্ছা, তোমাদেরও কি এরকম হেয়ার ফল হয়? আর যদি হয়ে থাকে কী করলে এটা কমবে, তোমরা নিজেরা জেনে থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাও, আমার কিন্তু খুব উপকার হবে। কারণ হেয়ার ফল হলে না মনটাও ভালো লাগে না, খুব খারাপ লাগে। তারপর যেটা আছে, মুখটা আমি ভালোভাবে শুকিয়ে নিচ্ছি, স্প্রে যেহেতু করা ছিল। তারপর মামা আর্থের একটা ময়শ্চারাইজার, যেটা আমি মুখে ইউজ করি, মানে মুখে মাখি আমার ফেসে। এটা আমাকে আমার একটা বোন সাজেস্ট করেছিল, কারণ আমার স্কিনে একটা প্রবলেম হচ্ছিলো, সেম প্রবলেম ওরও ছিল। ও বললো যে দিদি এটা লাগাও, ঠিক হতে পারে। তো আমি ওর কাছে লিঙ্ক চাইলাম, দেন আমি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও না, তাও আমি তোমাদেরকে বলছি। এবার সবার প্রবলেম সেম না, আমি যেটা করি সেটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম। তো ভালোভাবে আমি মুখে এটা একটু মাসাজ টাইপের করে মেখে নিলাম, যেটা কিনা মুখে মাসাজটা খুবই ইম্পর্টেন্ট। যদিও আমি এসব রোজ করি না, আজকে করছি, বা সপ্তাহে 2-3 দিন আমি করি। আমি ডেইলি বেসিসে কোনো কিছুই ফলো করি না, যেটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু সবাই অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। তারপরে আমি ভালো করে মুখটা শুকিয়ে নিলাম, তারপর দেখছি যে মুখটা পুরোটাই খালি খালি লাগছে। আর দেখো, আমি বাড়িতে থাকলে না একটা কানের পরি, না একটা টিপ পরি, কিছুই না। যেহেতু ভিডিও বানাচ্ছি তাই মনে হলো যে না, ছোট্ট করে একটা টিপ পরি। প্রথমে আমি ক্যামেরার সামনে টিপ পরতে আসলাম, কিন্তু দেখি টিপ পরাটা ভালো হয়নি, কেমন বেঁকে গেছে। তারপর আয়নাতে দেখে ভালো করে একটুখানি পরে নিলাম। প্রথমটা আমি মুছে নিয়েছি, এরকম বেঁকা টিপে তো সারাদিন থাকা যায় না। আর আজকে তো বাইরে বৃষ্টি হচ্ছে, চারি সাইডে দেখি জল হয়ে জমে অবস্থা খারাপ, ড্রেনের জল পর্যন্ত রাস্তায় উঠে এসেছে। এত বৃষ্টি হচ্ছে, আমার বৃষ্টি ভালো লাগে, কিন্তু এবার চারি সাইডের অবস্থা দেখে নিজেরই খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে। আমি যেটা ইউজ করি একটা লিপ বাম, সামান্য নর্মালি, এটা মেবলিনের একটা লিপ বাম। যারা যারা ইউজ করো তো করো, ঠোঁটটা বেশ সফট থাকে সেই কারণে। নাহলে আমার খুব ড্রাই স্কিন, আমার আগে অয়েলি স্কিন ছিল, কিন্তু জানি না কেন যত বয়স হচ্ছে ধীরে ধীরে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, হয়তো আমার বয়স হয়ে যাচ্ছে তাই। আর কতদিন। তো যাই হোক, এই হচ্ছে আমার ডেলি বেসিসের রুটিন। এইবার সব কিছু করে আমার পেয়ে গেছে খুব খিদে, আমি চললাম খেতে, তোমাদেরকেও দেখাই।
খিদে পেয়েছে, খেতে যখন যাচ্ছি রান্নাঘরের দিকে গিয়ে তো তো অবাক, দেখি মা আজকে রান্না করেছে গরম গরম সাদা পোলাও, যেটা খেতে কিনা আমার মোটামুটি ভালো লাগে, খুব ভালো লাগে বলবো না, কিন্তু আজকে বেশ টেস্টি হয়েছিল। মা খায় নিরামিষ, তার জন্য আজকে মা নিজের জন্য করেছে এই হচ্ছে আলুর দম, এদিকে স্যালাড কেটে রেখেছে লেবু আর শসা, এখানে পেঁয়াজ কাটিনি, আর গাজর টমেটো অনেক কিছুই খাওয়া যায়, কিন্তু স্যালাড হিসাবে আমরা শুধু শসাটাই কেটেছি। আর এদিকে দেখি লাল লাল চিকেনের ঝোল। ওয়াও, আজকের খাওয়া দাওয়াটা জাস্ট জমে গেছে, খুব সুন্দর মেনু হয়েছে, তোমরা নিজেরাই দেখলে। আমার কিন্তু আজকে দুপুরের খাওয়াটা খুব জমে গেছে। আমার মাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর খাবার আজকে রান্না করে খাওয়ানোর জন্য। আজকে তো যাই হোক, আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষে আমি একটু হাঁটাচলা করতে এসেছি, কারণ যতটা খেয়েছি একটু 10-15 মিনিট না হাঁটলে না একটু কেমন অস্বস্তি হতে থাকে। তো এখন খাওয়া দাওয়া করে হাঁটছি, 10-15 কি 20 মিনিট আমি হাঁটাচলা করব, তারপর ঘরে গিয়ে দেবো একটা ঘুম। এখন তো পুরো বাজে হচ্ছে 2:40 মতন, ঘুমাবো 4টে, 4:30 কি 5টা অবধি ঘুমাবো, তারপর ঘুম থেকে উঠে দেখা যাক আজকে সারাদিন আর কি করি, কি করা যায় না যায়। আপাতত দিন খুব ভালোই কাটছে এখনো পর্যন্ত। চলো বাড়ির দিকে যাই। যেতে যেতে আরেকটা কথা মনে পড়লো, তোমাদেরকে শেয়ার করি। আজকে না আমাদের কাছে পেঁপে চুরি হয়েছে, তাও একটা না কয়েকটা পেঁপে, আর আমার ঠাম্মা তো খুব চিল্লাচ্ছে, বাবা কি আর বলবো। এখন যাই হোক, বয়স্ক মানুষ, ওনাদের একটু গাছের ফলের প্রতি শখটাই অন্যরকম। যখন চুরি হয়েছে দেখেছে মানে খুব চিল্লাচ্ছে, খুব খারাপ লেগেছে। আর পেঁপের তো এখন এমনি অনেক দাম, আর পেঁপেটা বেশ আমি ভালো খাই, ওই কারণেই আরো বেশি চিল্লাচ্ছে। এই হচ্ছে আমার ঠাম্মা। পেঁপে চুরি হয়েছে ঠাম্মা? পেঁপে চুরি হয়েছে? হ্যাঁ, পেঁপে চুরি হইব না? বাদ দাও, তো পেঁপে চুরি হয়েছে বলে আমার ঠাম্মা খুব রেগে গেছে, ভীষণ পরিমাণে রাখা, মানে সেই যে কখন ধরে চিল্লাচ্ছে, যখন ধরে শুনেছে চুরি হয়েছে তখন ধরে চিল্লেই যাচ্ছে। তো এখন বিকেল হয়ে গেছে আর আমি ঘুম থেকে মোটামুটি উঠেই পড়েছি। এইবার আমি একটা কথা বলি, সারাদিনে একটা মানুষের অন্তত 4 লিটার জল তো খাওয়া উচিত। আমার আগে খুব পেটে ব্যথা হতো, তো আমি ডক্টর দেখিয়েছিলাম, ডক্টর বলেছিল আমাকে দিনে যেন আমি 4 লিটার জল খাই, কিন্তু 4 লিটার তো আমি পারি না কোনোদিনই খেতে, 2 লিটার আমি অবশ্যই খাই। দেখো, ছেলে হোক বা মেয়ে, জল খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আগে একদমই জল বেশি খেতাম না, কিন্তু 4 লিটার না পারলেও এখন আমি 2 লিটার জল খাওয়ার চেষ্টা করি। আসলে আমরা কত ছোট ছোট জিনিস মিস করি, যেমন বৃষ্টির শব্দ, চায়ের কাপ, মায়ের হাসি, এই জিনিসগুলোই আসলে আমাদের জীবনকে সুন্দর করে তোলে। তাই আজ সবাইকে বলবো, একবার নিজের জন্য একটু থেমে দেখো, শোনো, অনুভব করো। আমাদের নানান ব্যস্ততার মাঝে, সব কিছুর মাঝে, ঘোরাফেরা, নানান কাজের মাঝে কিন্তু আজকাল ফ্যামিলিকে একদমই টাইম দেওয়া হয় না। কিন্তু অনেক বড় বড় প্রবলেম, অনেক বড় বড় সমস্যা আছে যেগুলো ফ্যামিলির সাথে থাকলেই একমাত্র ঠিক হতে পারে। তাই আমি তো এখন থেকে নিজের ফ্যামিলিকে টাইম দিই, সবার সাথে টাইম স্পেন্ড করি। বিশ্বাস করো, আমার দিন কিন্তু খুব ভালো যায়। আমি তোমাদেরও একটা সাজেস্ট করব, একটু নিজের ফ্যামিলিকে টাইম দাও, নাহলে একটা সময় আসবে যে ফ্যামিলির কথা খুব মনে পড়বে, কিন্তু কাছে কেউ থাকবে না। এখন আমি বসেছিলাম, বোন এসে বললো দিদিভাই একটু চুলটা বেঁধে দিত, তো চুলটা আমি বেঁধে দিলাম কোনো মতন আর কি। বাড়িতেই থাকবে, কোথাও তো যাবে না, যে ওকে সুন্দর করে সাজুগুজু করে দেবো, তো একটা বিনুনি করে দিলাম ছোট করে। তোমরা নিজেরাই দেখো আমার বোনকে কেমন লাগছে। একে আমি ভালোবেসে সান্ডা বলে ডাকি। সব শেষে একটাই কথা বলবো, তোমাদের না পেলে আমার দিনটা কিন্তু ঠিক জমে না। তোমরাই হলে আমার আসল অনুপ্রেরণা। যারা আমার ভিডিও নিয়মিত রোজ দেখো, তাদের সকলকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ছোট্ট একটা লাইক আর কমেন্ট করে প্লিজ আমার ওপর ভালোবাসা দেখিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন আসি, দেখাবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।